দেখুন আজকে মূলত সভা ছিল, সেটা আগামী দিন যে আমাদের 28 তারিখ, যে আমাদের ইসলাম ধর্মের মুসলিম জাতির যে কুরবানি, সেই কুরবানিকে উদ্দেশ্য করে আজকের যে সভা, সেখানে একটা শান্তির বার্তা নওয়াদাবাসীকে যে চেয়েছে। নওয়াদা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত এলাকা থেকে 10টা জিপি থেকে প্রত্যেক সমাজের মরজেম ইমাম, সমাজের যারা দায়িত্বে আছেন তাদেরকে ডাকা হয়েছে। তো সেখানে বার্তা একটাই, সবারই ক্ষেত্রে সব দিক থেকে বার্তা একটাই আসলো যে আগামী যে কুরবানি, একটা যে বিভ্রান্তিমূলক একটা সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়ানো হচ্ছে যে কুরবানি দেওয়া যাবে না, এই সরকার বিজয় সরকার, এই যে একটা মানে মানুষের মধ্যে একটা খারাপ বার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষ চিন্তিত, সেদিক থেকে প্রশাসনের পক্ষ থেকে আজকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে গরু জবাই বা কুরবানি জবাই এরকম কোনো উদ্দেশ্য না। কুরবানি হবে, প্রত্যেক পশুই হবে, যে পশু করা হয় প্রতি বছর সেইভাবেই এবারও কুরবানি হবে, সেখানে কোনো বাধা নেই। তবে এরকমই আমি আমার পক্ষ থেকে বলছি এটা, যে তারপরেও বলবো যে প্রত্যেকের ধর্মের তো প্রত্যেকের আপন আপন একটা জায়গা আছে। তো আমরা কুরবানি করবো ঠিক আছে, কিন্তু অন্য কোনো ধর্মের আঘাত না পাই, কষ্ট না পাই, তাই আমরা ওপেনে কোথাও কোনো পশু আমরা জবাই করবো না। একটু আবদালে মানে পিছনের দিকে কোথাও এমন জায়গায় জবাই করাতে অন্য কোনো ধর্মের মানুষের চোখে না পড়ে, তারা আঘাত যেন না পায়। এটাই মূলত আমি আমার ব্যক্তিগত আমার উন্নয়ন পার্টি ব্লক সমিতির পক্ষ থেকে। এই সভায় অনেকে মন্তব্য করছেন যে কয়েকজন নির্ধারিত, আপনাদের মধ্যে কয়েকজন নির্ধারিত ব্যক্তি ছাড়া অনেকের মতামত নেওয়া হয়। দেখুন আমি এখানে যা দেখলাম তাতে এখানে স্কুল মাস্টার সহ আমিও ছিলাম, অনেকেই নেওয়া হলো। তাছাড়াও ইমাম মসজিদের তরফ থেকে যারা আমাদের যে একটা মানে কী বলে ইউনিয়ন বলে বা একটা সংগঠন বলে যেটা আছে, উনি ছিলেন একজন আমাদের সেক্রেটারি। উনি বলেছেন আমাদের এখানে বাগাসটা থেকে নামটা একজন ইমাম ছিলেন, উনি বলেছেন মানে ইমামদের পক্ষ থেকেও যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু বলেছে। আমার মনে হয় যারা নেতৃত্ব আছে, আমি যদি আমার দলের পক্ষ থেকে একজন আমি কিছু বলি, সমস্ত দলের বলা হয়, তো যেহেতু কয়েকজন দেখলাম নেতৃত্ব হিসাবে ইসলাম ধর্মের মানুষের যারা নেতা হিসেবে যারা কাজ করে, তারা বলেছে মানে সমস্ত লোকই বলেছে এখানে কাউকে বাধা বিঘ্ন করার জায়গা বা কাউকে বলার সুযোগ দেয়নি, এরকম আমি যেহেতু মন্ত্রী ছিলাম তাদের কিন্তু বুঝতে পারিনি। আর আপনি একটা প্রশ্ন করেছিলেন যেখানে আপনাদের কাজে বাধা দেওয়া হয়েছে, আমার মনে হলো এসডিপি সাহেব যেটা বলেছে যে এখানে যেহেতু একটা বিভ্রান্তিমূলক একটা সোশ্যাল যে একটা ছড়িয়েছে যে হয়ে দেওয়া যাবে না, মানুষ চিন্তিত একটা আতঙ্কিত, এই যে সেই পরিবেশে এখানে একটা ডাকা হয়েছে। তো সেখানে কেউ কোনোভাবে একটা কোনো মন্তব্য করে ফেলতে পারে, খারাপ কেউ বলে ফেলতে পারে, সেটাকে সোশ্যালে ছড়িয়ে গিয়ে দেখা যাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার জন্য হয়তো আমার মনে হলো যেন এখানে লাইভ আপনাদের চালাতে দেয়নি বা আপনাদের কাজে বাধা দেওয়া হয়েছে, যেটা বলতে চাইছেন বাধা না, হয়তো আপনাদের স্টপ করে যাতে এরকম কোনো বার্তা না পৌঁছায়। তো যাই হোক, এখানে কি কোনো খারাপ আলোচনা হয়েছে? একদম না। প্রত্যেক আপনারা কি দাঙ্গা করার জন্য বা ঝামেলা করার জন্য এসেছিলেন? না না, একদম না। এখানে শান্তির বার্তা, আমাদের যে উদ্দেশ্য পুরো নওয়াদা মানুষ শান্তি থাকবে, আমাদের কুরবানি আমাদের না। এখানকার প্রশাসন যাদেরকে ডেকেছিলেন তারা কি ঝামেলা বা দাঙ্গা করে বেড়ায়, তাই প্রশাসনে এইরকম মনে হলো কেন? না, এখানে ওরকম ইসলাম ধর্মের মানুষ এখানে বিভিন্ন সব জাতির এখানে রেখেছিল, এখানে হিন্দু মুসলমান সবাই ছিল। এখানে শুধু একটা ধর্ম অবলম্বন করে ডেকেছে তা নয়, কিন্তু এখানে আমাদের স্কুল মাস্টার মশাই ছিলেন, কংগ্রেসের যিনি আছেন, সব দায়িত্ব আছেন দলীয় হিসাবে, তিনি এসেছিলেন, তিনি তার বক্তব্য দিলেন শান্তির বার্তা। আমি আমার বার্তাও ছিল শান্তির বার্তা। ইসলামের যারা সংগঠনিক দায়িত্ব আছেন তাদেরও যে বার্তা ছিল শান্তির বার্তা। সবারই হিন্দু মুসলমান যারা ইমাম মজ্জেম সবারই বার্তা একটাই বার্তা ছিল, সুন্দর শান্তিভাবে নওয়াদা থাকুক, সুন্দরভাবে আমাদের পশু জবাই হোক, কোরবানি হোক, এটাই বার্তা ছিল। তাহলে আপনাদের সেই সুন্দর বার্তাটাই কিন্তু সমাজে আমাদের তুলে ধরতে দিলেন না আজকের এই পুলিশ প্রশাসন। না, দিলেন না বলতে রানিং দিলেন, তারপরে তো আমার মনে হয় আর তো পরে তো সেই ওই সময় লাইভ হয়তো চালাতে দেয়নি, আমি দেখলাম তাই আপনাদেরকে সেই সময় তো বলা হলো যে লাইভটা চালাবেন না, ক্যামেরা বন্ধ করুন বললো, কিন্তু জানি না সেটা কী বোঝায় প্রশাসন কীভাবে বললো। তারপরে আমার মনে হয় না যে সেই মনোভাব নিয়ে বলেছে, এখন জানি না কীভাবে বলেছে প্রশাসন ব্যক্তিগত ব্যাপার। তো খুব সুন্দর ভালো আলোচনা এখানে হলো নওয়াদাবাসীর জন্য, সবার জন্য, সব জাতির জন্য ভালো আলোচনা। সবাইকে ধন্যবাদ জানাবো। আপনার নাম? আমার নাম সাইবুল ইসলাম মদন, এজিবির ব্লক সভাপতি। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।